দেখছেন নৈহাটি বড়মার এখান থেকে আমরা লাইভ করছি আর্টিস্ট গোপাল অধিকারীর ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে আপনারা আর্টিস্ট গোপাল অধিকারীর ফেসবুকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হাই লিখে পাঠান এবং আপনার জায়গার নাম লিখে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875626705 9875626705। দেখাচ্ছি নৈহাটি বড়মার এখান থেকে, নৈহাটি বড়মার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন, প্রচুর মানুষ পুজো দিয়ে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লাইন, আমাদের বড়মার নৈহাটি বড়মার লাইন দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ পুজো দিতে ঢুকছে, প্রচুর মানুষ লাইন দেখতে পাচ্ছেন। লাইন আস্তে আস্তে এগোচ্ছে, দেখতে পাচ্ছেন লাইনটা ঠিক এগিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও করছি, প্রতিদিনই ভিডিও করি আমরা বড়মার এখানে। কাকাবু কোথা থেকে আসছেন? সোদপুর থেকে। কাকিমা আচ্ছা, আপনারা কি প্রথমবার আসছেন? এই প্রথমবার। তো কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো লাগছে। আর পাশাপাশি আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল দেখে নেবেন। আচ্ছা বলছি, পাশাপাশি একটা আমরা সার্ভে করছি যে দেখুন বিগত দিনে আমাদের অনেক ঘটনা ঘটে গেছে হিন্দু ধর্মের ওপর, তো আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাইছি। তো এই বিষয়ে আপনার মতবাদ কি? ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাইছি। হিন্দু রাষ্ট্র দেখতে চাইছি, কিন্তু আমাদের তো হতে দিচ্ছে না। কি করবে বুঝতে পারছি না। বিজেপি গভর্নমেন্ট এসছে তো, দেখা যাক কি হয়। মানে আপনি চান তো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র? ধন্যবাদ ভাই। কোথা থেকে? আমরা এসেছি আন্দুল থেকে। আন্দুল থেকে প্রথমবার? না, দ্বিতীয়বার। ঠিক। আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নৈহাটির বড়মা। প্রচুর লাইন। দেখুন লাইনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। নৈহাটির বড়মা এখানে দুই বোন ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। দুই বোন ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ ডন্ডি কাটে। ভোর 4-5টা থেকে ডন্ডি কাটা শুরু হয়। প্রতিদিন প্রায় 600-700 মানুষ ডন্ডি কাটে। 600-700 মানুষ ডন্ডি কাটে প্রতিদিন। নৈহাটির বড়মা আপনারা দেখতে পাচ্ছেন। নৈহাটির বড়মা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ ডন্ডি কাটছে। মাসিমা কোথা থেকে আসছেন? বারুইপুর। এই প্রথমবার? চারবার। তো বারবার আসছেন বড়মার এখানে, কারণটা কি বলুন? ভালো লাগে বড়মার এখানে আসছে। বাহ। আর মনস্কামনা প্রচুর মানুষের পূরণ হচ্ছে বলেই তো প্রতিদিন 600-700 মানুষ ডন্ডি কাটে। এই যে ডন্ডি কাটছে দেখছেন, সকালবেলা থেকে 600-700 মানুষ ডন্ডি কাটে। আচ্ছা মাসিমা, আমরা পাশাপাশি একটা আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল, আমরা আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা সমস্ত মানুষের মনের কথা শুনে নেওয়ার চেষ্টা করি। তো আমরা যেহেতু আমরা হিন্দু সনাতনী, তো দেখুন বিগত দিনে কি হয়েছে, বিগত দিনে প্রচুর মানে আমাদের হিন্দু ধর্মের ওপর বিভিন্নভাবে আক্রোশ হয়েছে, তাই তো? মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, পুজো করতে দেয়নি। হ্যাঁ, তো আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাইছি। আপনার মতবাদ কি? অবশ্যই। আপনার কি মনে হয় হিন্দু রাষ্ট্র হওয়া দরকার? অবশ্যই 100%। ধন্যবাদ। কাকিমার নামটা? আচ্ছা, মাধবী ঘোষ। কোথা বললেন? বারুইপুর থেকে। আপনার সঙ্গে কে এসছে? আমার ছেলে বউ। ছেলে কোথায়? ছেলের বৌমা। আচ্ছা, ছেলের বৌমার কাছ থেকে জেনে নিই। ম্যাডাম আপনার নামটা? আচ্ছা, তো আপনি তো শুনলেন, আপনার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আপনার মত কি? হ্যাঁ, একদম ঠিক, হিন্দু রাষ্ট্র দেখতে চান। হ্যাঁ, দেখি দাদাভাই আমরা একটা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা বড়মার এখানে 4-5 বছর ধরে আমরা লাইভ করি। আমরা পাশাপাশি একটা ক্যাম্পেইনিং করছি যে ভারতবর্ষে দেখুন আমাদের তো হিন্দু ধর্মের ওপর অনেক আক্রোশ বিগত দিনে গেছে। এখন নতুন পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হয়েছে। তো আমরা
ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, যেহেতু আমরা সনাতনী। আপনার মত কি? দেখা যাক, নতুন সরকার এসেছে কি তার বড় থাকে। মানে আপনি কি চান? আমরা সবাই এই সবই ঠিক আছে, হিন্দু রাষ্ট্র বললে তো সঙ্গে সঙ্গে করা যায় না, সেটা একটা লম্বা প্রসেস। হ্যাঁ, কিন্তু আমরা চাই, যেহেতু হিন্দু সনাতনী আমরা চাই, এটাই। হিন্দুদের রক্ষা করতে হবে, হ্যাঁ, নিয়ম আমাদের করতে হবে। ধন্যবাদ দাদা ভাই। আপনার নামটা বলুন। সীতেশ কুমার ঘোষ। সীতেশ কুমার ঘোষ। আপনি বারুইপুর থেকে। কাকাবাবু এই একই, আপনারও মত এই একই। আচ্ছা, কাকাবাবুর নামটা? তপন কুমার ঘোষ। আচ্ছা, আপনাদের এই যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছেন প্রায় কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার উপরে। কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি আমাদের শহরে পুরো সিসিটিভি মোড়া আছে, এবং দেখুন আমাদের বিগত যে সাংসদ ছিলেন পার্থভূমি মহাশয়, উনি এখানে ফাঁড়ি করে দিয়েছে, নৈহাটির ইয়েতে ফাঁড়ি হয়েছে, পুলিশ ফাঁড়ি, কারো যদি কোনো প্রবলেম হয়। হ্যাঁ, আর আমাদের লাইনটা কন্টিনিউ চলছে কেন, যে আমাদেরও পরিচিত লোক কেউ যদি আসে বলে, মানে কেউ মানে লাইন ছাড়া কেউ ঢুকতে পারবে না, এই প্রসেসটা। মানে যার জন্য লাইনটা দেখবেন যখন দাঁড়িয়েছে, আপনি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, আপনার কন্টিনিউ চলছে, লাইনটা কিন্তু চলছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। পুজো দিন সুন্দরভাবে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে তো আমরা তো একবার আসছি না, আমরা প্রায় আসি। হ্যাঁ, প্রায় আসি। আপনাদের কালী পুজোর মধ্যে অত ভিড় আসে না, প্রচুর ভিড় তখন কালী পুজো। তবে কালী পুজোর সময় আসলে তখন কিন্তু একটা আলাদা আবেগ, মানে সারা নৈহাটি আলোতে সেজে ওঠে, দোকানপাট, মানে একটা উৎসব হ্যাঁ, আসবেন সময় পেলে। চাকরিজীবী লোক, হ্যাঁ হ্যাঁ, ছুটি ছাটা পাই না, আজকে রবিবার, ওই জন্য। ঠিক। ধন্যবাদ কাকাবাবুকে। ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনারা? মেদিনীপুর। আচ্ছা, আমরা যেটা জানতে চাইছি মানুষের কাছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আপনার মত কি? আমার মতামত বলতে, যে পরিকল্পনা মায়ের রয়েছেন, হ্যাঁ, যেভাবে মানুষজন আসছে বেশ সুস্থভাবে, হ্যাঁ, অত লাইন দিয়ে মায়ের কাছে দর্শন করে যাচ্ছে, খুব ভালো লেগেছে দেখে। অনেকদিন থেকে আমি ভেবেছিলাম যে আসবো, আর আসতে পারিনি, মায়ের দয়ায় থেকে এবছর এসে গেছি। তো আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে তো বন্যা হয়ে গেছে। হ্যাঁ, বন্যা হয়ে গেছে। ওখানকার মানুষ এই দুর্যোগ থেকে কাটিয়ে উঠুক, আমরা সবাই চাইছি। আমরা যেতে পারছি না, কিন্তু মানসিকভাবে আমরা ওনাদের পাশে আছি। আমরা চাই তারা এই দুর্যোগ থেকে বেরিয়ে উঠুক। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও ডন্ডি কাটছে, দেখুন, একদম বাচ্চা মেয়ে। হ্যাঁ, বলুন। পরিবারের সবাই এসছে মায়ের দর্শন, 10 জন মতন লাইনে আছে, সবাই আসছে। তো আপনি যেখানে আছেন ওখানেও কি জলে ভেসে গেছে একদম? হ্যাঁ, এসে গেছে। এই অবস্থাতেও বড় মার কাছে এসছেন প্রার্থনা করতে, যে আপনারা এবং আপনাদের ওখানকার মানুষরা যাতে মানে এই পরিস্থিতি কাটিয়ে ওঠে, তাই তো? বড় মা নিশ্চয়ই শুনবে আপনাদের আর্জি। বড় মা দেখছে, সবই দেখছে। ধান চাষ সব ভেসে গেছে না? তবে নতুন সরকার কিন্তু ঘোষণা করেছে, জানেন তো, যে ফসল বিমা, মানে ফসলের দরুন টাকা দেবে, এবং যারা মানে এটা বিজেপি গভর্নমেন্ট করেছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের সাময়িক একটা টাকা দেবে, 30,000 টাকা মতন, তাদের এই অবস্থা থেকে বেরিয়ে ওঠার জন্য। মানে প্রথম একটা 30,000 টাকার মতন দেবে, এটা ঘোষণা করেছে। এবং যা ফসল যাদের ক্ষতি হয়েছে তারও কিছু উনি মানে দেবে, আর সেইভাবে ঘোষণা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় কেমন কাজ করছে, মানে মুখ্যমন্ত্রী হিসেবে কেমন কাজ করছে, আপনার কি মনে হয়? বেশি দিন হয়নি, যেই কদিনই হয়েছে, 4 মাস হতে গেল, কিরকম মানে আপনার কি মনে হয়? দারুণ কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই রিপোর্টটাই নিতে চাইছি, যে দারুণ কাজ হচ্ছে। তবে দেখুন, 60 বছর 70 বছরের জঞ্জাল আপনি একদিনে মানে সরাতে পারবেন না। যেরকম বাড়ি পরিষ্কার করতে গেলে আপনি 15 বছর যদি না পরিষ্কার করেন, সেটা একদিনে মানে সারাতে পারবেন না, সেরকম আপনার টাইম লাগবে, এখানেও ঠিক টাইম লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ। নামটা বলবেন একবার? আমার নাম স্বপন কুমার মণ্ডল। কোথা থেকে? এটা পূর্ব মেদিনীপুর, থানা হচ্ছে পটাশপুর থানা। আচ্ছা, ধন্যবাদ। দাদার সঙ্গে আমি একটা ভিডিও তুলে নিই। দাদা এসছেন মেদিনীপুর থেকে, আপনি পুজো দিন। ধন্যবাদ। বড়মার লাইন দেখতে পাচ্ছেন, প্রচুর লাইন। এই দিদিভাই
দণ্ডি কাটছে, পারছে না, এরকম অবস্থা।